ভারতের আনন্দবাজার পত্রিকায় রীতিমতো বোমা ফাটালেন শেখ হাসিনা। বললেন মাথা উঁচু করে দেশে ফিরবেন তিনি। শুধু তাই নয়, বললেন সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়েই রেখেছে, দ্রুতই বাংলার মাটিতে পা রাখবেন তিনি, গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়ে। 5ই আগস্টের পর থেকে এই মুখ দেখা যায়নি। সেই মুখ থেকে ঘোষণা আসতেই আলোচনা শুরু হয়েছে সর্বত্র। কিন্তু প্রশ্ন একটাই, বাংলাদেশ কি আদৌ তাকে ফিরতে দেবে? 45 বছর আগে 1981 সালের 17ই মে 6 বছর নির্বাসন শেষে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা। এবার আবার নির্বাসনে ভারতে। এই পরিস্থিতিতে আনন্দবাজারকে তিনি বলেন 19 বার হত্যা করার চেষ্টা হয়েছে তাকে। 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা দলকে ধ্বংস করার চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু থামানো যায়নি, এবারও যাবে না। কিন্তু পথটা কি এত সহজ? ভারতের অবস্থা বুঝতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি নয়াদিল্লি সফরে গিয়েছিলেন, হাসিনাকে ফেরত আনার আর্জি জানিয়েছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে এ নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এখনো কোনো ভাবনা নেই। ফলে শেখ হাসিনা যে স্বেচ্ছায় ফেরতের কথা বলেছে সেটা তার ব্যক্তিগত বিষয়। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা ইতিহাসের পাতায় চোখ রাখতে বললেন বঙ্গবন্ধু সহপরিবারে হত্যার পরও আওয়ামী লীগকে দমানো যায়নি, উল্টো আরো শক্তিশালী হয়ে ফিরেছে আওয়ামী লীগ। কোটি কোটি সমর্থক এখনো দেশে আছে বলে দাবি তার। মাঠের বাস্তবতা কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক প্রত্যাবর্তন 2 নামে একটি ক্যাম্পাস শুরু হয়েছে। এটি দলীয় নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মগোপন ছেড়ে বেরিয়ে আসছে। আদালত থেকে জামিন পাচ্ছেন একের পর এক নেতা। কোথাও কোথাও খুলছে দলীয় কার্যালয়। তবে জামিনের পরে অনেকেই জেল গেট থেকে পুনরায় গ্রেপ্তার করা হচ্ছে। পরিস্থিতিটাই এক কথায় জটিল। কিন্তু এই ফেরার দাবিটা সাহসিকতা একটু ভেবে দেখার রয়েছে। কারণ তার বিরুদ্ধে অভিযোগ কম নয়। তার শাসনামলে জুলাই গণ অভ্যুত্থান দমন করা হয়েছিল সরাসরি গুলি চালিয়ে। কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামা ছাত্রদের দিকে তাক করা হয়েছিল রাষ্ট্রীয় অস্ত্র। হেলিকপ্টার থেকে গুলি, স্নাইপার নিশানা, ওই দৃশ্য বাংলাদেশ দেখেছে। শত শত তরুণের লাশ পড়েছিল রাজপথে। তার আগে 1.5 দশক জুড়ে গুম, খুন, রাতের আধারে হারিয়ে যাওয়া মানুষের মিছিল। এই ক্ষোভ, এই বিক্ষোভ, এই রক্তের হিসাব জমতে জমতেই একদিন লাখো মানুষ গেছে রাস্তায়। এমন পরিস্থিতিতে তথ্য প্রতিষ্ঠা বলছেন হাসিনা দেশে ফিরলে ন্যায় বিচার পাবে। শেখ হাসিনার অবজ্ঞ মামলাগুলোকে রাজনৈতিক হয়রানিমূলক বলে মনে করেছে। তবে যে মায়েরা সন্তানের লাশ কাঁধে নিয়ে যে চোখগুলো হেলিকপ্টার থেকে নামা গুলিগুলো দেখেছে, তারা কি এই প্রত্যাবর্তন মেনে নেবেন? সেটা দেখতে অপেক্ষা করা ছাড়া আপাতত কিছুই নেই।